সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত দায়িত্ব নিজের হাতে নিতে বাধ্য হলাম। আমাদের বিশ্বনাথের আশপাশের যারা আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং ছড়িয়ে দিবেন, সহযোগিতা করবেন আমাকে লাইক কমেন্টের মাধ্যমে। আজ থেকে আমাদের সিলেটি ভাষা কথা বলতে হচ্ছে, যেহেতু লোকাল, এই ভিডিওটা লোকালের জন্য। আজ থেকে 1 বছর আগে এই রাস্তা জঙ্গল লাগার কারণে, এই রাস্তার আবর্জনা লাগার কারণে, জঙ্গলে পরিণত হওয়ার কারণে আমাদের এই গ্রামের সুনামধন্য সাবেক মেম্বার এবং প্রিয় প্রবাসী বড় ভাই এনামুল হক ভাই, তারা দুইজন মিলিয়া একটা অ্যাপ্লিকেশন, একটা আবেদন করছিল। তারা আমরা ওই যে পৌরসভা অফিসে, মনে হয় পৌরসভা অফিস, কিন্তু 1 বছরের মাঝে এই আবেদনের কোনো সুরা আমরা পাইছি না, আবেদনের কোনো সমাধান পাইছি না। লাস্টে দেখলাম 2 মাস আগে সেবা খারা বা কোন অফিস থেকে সেবা খারা 2 জন মানুষ লাগাইয়া রাস্তা একটু পরিষ্কার করার লাগানো হয়েছিল। দেখলাম 2 দিন অথবা 3 দিন রাস্তা পরিষ্কার হয়েছে। কতটুকু পরিষ্কার হয়েছে? 100 ভাগের মাঝে অনলি 10 ভাগ পরিষ্কার হয়েছে, আর 90 ভাগ কিন্তু অসম্পূর্ণ রয়েছিল। আজকে পুরা 1 বছর পরে আমি নিজ দায়িত্বে আমার সামর্থ্য অনুযায়ী আমার বাড়ির সামনে আমি এখন পরিষ্কার হওয়ার লাগছি। আমার আমার দুঃখটা হইল কেন যে আমরা কি এই দেশের নাগরিক নাইনি, আর আমরা কি তা ট্যাক্স বেড দিয়া আমরা কি তা বাংলাদেশে থাকলাম নানি? আমরা সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব তো সরকারের। কই সরকার পরিবর্তন হইতে হওয়ার পরে বর্তমানে যারা দায়িত্ব পালন করা, আমি তারা দোষারোপ করলাম না, তারা গেছে। আমার প্রশ্ন, এই যে 2 জন মানুষে আবেদন করিয়া আসলো অফিসে, আওয়ার পরে এই আবেদন যখন করে তারা, তখন আমি নিজে অবগত আসলাম, আমি নিজে সাক্ষী। সে আবেদনের কপিটাও ফোনটা এখন মতো আছে, কিন্তু দেখো কা আজ 1টা বছর ধরে রাস্তাঘাটর 1 বছর আগে যে আবেদন করা হয়েছিল, এখন পর্যন্ত রাস্তাঘাটর চারিপাশ দিয়া জঙ্গল, মানে এমাজন জঙ্গল দেয় এরকম, বন জঙ্গল দেয় এরকম, এইরকম একটা রাস্তার পরিস্থিতি হয়ে গেছে। তো এটা আসলে সংস্কার হইছে না, পরিষ্কার হইছে না। যতটুকু হইছে ততটুকু আমরা প্রয়োজনটা কি কম হইছে। বিশেষ করে আমরা বিশ্বনাথ থাকি এখানে অনলি 2 কিলোমিটার দূরই, এরপরে মেইন রোড। এখন যদি আমরা কপালের মধ্যে, চুকের পরে কিন্তু কপাল, চুকের উপরে কিন্তু কপাল, আমরা কপালের মাঝে যদি এইরকম নোংরা পরিবেশ থাকে, যেসা আমার মুখে চাকাইলেও আমার দেখবো কপালের মাঝে ময়লা। এখন আমার দুঃখ হইল ও জায়গাত আসলে যতটুকু আমরা চাইরাম ততটুকু আমরা পাইরাম না, কষ্ট হইল আমরা দুঃখ। আর আমি চাইরাম আমার এই ভিডিওর মাধ্যমে বাদ বাকি যে ময়লা আবর্জনা রাস্তাঘাটের মাঝে এই জঙ্গলে পড়ে রয়েছে, এই জঙ্গলটা যাতে পরিষ্কার হয়। আর সকালবেলা থাকবা, সুস্থ থাকবা, আর কথাবার্তা ভুল পাল্টে হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন, আমাদের সাপোর্ট করেন, যে প্রত্যেকটা পরিবেশে আমি এক পায়ে খাড়া আছি। একটা পরিবেশও আমার প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের জন্য ইনশাল্লাহ বরাদ্দ থাকবে। দেখেন, আপনাদেরকে আমি ভালোভাবে রাস্তার পরিবেশটা দেখাই। আসলে ভিডিওতে দেখেন এই সাইড পরিষ্কার, আর এই দেখেন এখান থেকে শুরু হয়ে এই দেখেন সারাটা রাস্তা শুধু সবুজ আর সবুজ লাগতে। রাস্তার উপরে আইয়া ঘাস পাত, লতা পাতা কিন্তু রাস্তারে ব্লক করে লাইছে, রাস্তারে ঘিরে লাইছে। একটা গাড়ি চলাচল করার পরে, 2টা গাড়ি চলাচল করার পরে একটা মানুষ আটকে যাওয়ার মতো কোনো ফুটপাত নাই। এটা আশা আপনার কাছে তুলিয়া দিলাম আমি। ইনশাল্লাহ
আপনারা সহযোগিতা করবা আমারে সব সময়। আর আমি এইরকম প্রতিনিয়ত ভিডিও নিয়ে আপনারা মাঝে আছি, ইনশাআল্লাহ থাকবো।